জিডিএনটি মামলা, আমি আমার থানার কর্মকর্তাদের বলছি, যত খুশি মামলা হয় হোক, সেই দায়িত্ব আমি নিব। কিন্তু কোনো নাগরিক, কোনো মানুষ এসের জন্য মামলা নিল না, এরূপ ঘটনা না ঘটে। সব মামলা রেকর্ড হবে, যে অপরাধ হবে সেই অপরাধের মামলা রেকর্ড হবে, এর কোনো ব্যত্যয় আমি মেনে নিব না। এ কথাটি আমি আগেও বলছি, এখনো জোর দিয়ে বলছি। আমার অফিসার এখানে হাজির আছে, আমার মেসেজ একটাই, একটি থানায় 500 মামলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হচ্ছে, তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। আমি বক্তব্য বেশি বাড়াবো না। এই শহরবাসীর জন্য যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক, কষ্টদায়ক, সেই বিষয়টির উপরে এক দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে আমাদের ট্রাফিক, এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর, এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন। আমি আগেই বলেছি, একটি শহর প্ল্যানিংয়ে 25% জায়গা রাস্তার জন্য থাকা উচিত। আপনাদের এই শহরের মাত্র 7%, 7 ভাগ রাস্তা। বিভিন্ন ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, পূর্বাঞ্চল, এই সকল এলাকা বাদে বাকি যে হিউজ জনবসতি, এই জনবসতি এলাকাগুলা, শেওড়াপাড়া বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়নি। যত্র তত্র 3 ফিট, 2 ফিট, 5 ফিটের রাস্তা করে 8 তলা 10 তলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে। এখন আর নিচেই নামারও জায়গা নেই। নিচে সবাই যদি নেমে আসেন, সবার দাঁড়ানোর জায়গাও হবে না। তাহলে এই কি শহর আমরা বানালাম? অ্যাম্বুলেন্স ঢুকে না, ফায়ার সার্ভিস ঢুকে না, তা কি শহর হলো এটা? কিভাবে কি করবেন? এই জন্য ট্রাফিক একটি বড় সমস্যা হয়ে গেছে। ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা। ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো, পায়ে চালিত, এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল। অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড়, যদিও এটা কমফোর্টেবল। ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল।